আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সম্মুখে জাস্ট 2 মিনিট একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখবেন। জীবনে তো অনেক সময় আমরা বের করে দিলাম। ধরেন আমার বয়স আজকে 20 বছর হয়ে গেছে। এই 20 বছরে আমি আমার জীবনে কি করতে পেরেছি? এই 20 বছরে আমি আমার রবের জন্য কি করতে পেরেছি? একবার শুধু আপনি অন্তরটাকে নরম করে একবার ঠান্ডা মাথায় আপনি শুধু ভাবেন যে আপনি 20 বছর 30 বছর পার করে দিয়েছেন। এই 20 বছর 30 বছর ভিতরে আপনি কি করতে পেরেছেন? আমি আমার কথা বলছি যে আমার 20 বছর আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেছে। এই 20 বছরে আমি আমার রবের জন্য কি করতে পেরেছি? ধরেন আজকে আমি মারা গেলাম। আমি আমার কথা বলছি, ধরেন আজকে মারা গেলাম, আমার জীবনে আমি নামাজ পড়ি নাই, আমার জীবনে আমি রোজা রাখি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু আদেশ করেছেন আমি তা কখনোই পালন করি নাই। এই অবস্থায় বেনামাজি অবস্থায় মারা গেছে। বেনামাজি অবস্থায় আপনি আমি সবাই একদিন মারা যাবো। ধরেন বেনামাজি অবস্থায় আমি মারা গেছি, এমন সময় আমার কবরের মধ্যে আপনার আমার কবর কেমন হবে? এই বিষয়ে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, যখন একজন বেনামাজি ব্যক্তি যখন মারা যায়, একজন বেনামাজি ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বেনামাজি ব্যক্তির কবরের মধ্যে একজন অন্ধ বধির ফেরেশতা পাঠিয়ে দেন। এই অন্ধ বধির ফেরেশতার চেহারা থাকবে কুচকুচে কালো, দাঁতগুলো থাকবে বিশাল আকারের বড় বড়, চেহারা এমন অবস্থা থাকবে এই ফেরেশতার দিকে তাকানোর মতো আপনার সাহস থাকবে না। ফেরেশতার শরীর থেকে কালো ধোঁয়া বের হয়ে আসবে, দুর্গন্ধ, পচা দুর্গন্ধ বের হয়ে আসবে। ওই সময় আপনি আমি সহ্য করতে পারবো না। তখন ওই বধির ফেরেশতাকে যখন এই অন্ধ বধির ফেরেশতাকে যখন বেনামাজি ব্যক্তির কবরের মধ্যে পাঠিয়ে দেন, ওই অন্ধ বধির ফেরেশতার হাতের মধ্যে থাকবে একটা বিশাল আকারের বড় লোহার হাতুড়ি। যে হাতুড়ি দ্বারা যদি পাহাড় পরিমাণ কিছুকে যদি আঘাত করা হয়, সঙ্গে সঙ্গে পাহাড় পরিমাণ ধূলির সাথে মিশে যাবে। ওই হাতুড়ি দ্বারা ওই অন্ধ বধির ফেরেশতা ওই বেনামাজি ব্যক্তিকে এমন ভাবে আঘাত করতে থাকেন, আঘাত করার সঙ্গে সঙ্গে ওই বেনামাজি ব্যক্তির 70 হাত মাটির নিচে চলে যান। আবার ওই বধির ফেরেশতা 70 হাত মাটির নিচ থেকে তোলা হবে। আবার ওই অন্ধ বধির ফেরেশতা ওই বেনামাজি ব্যক্তিকে আঘাত করবেন। এইভাবে একজন বেনামাজি ব্যক্তি যে মারা যাওয়ার পর থেকে যে তাদের কবরের মধ্যে আযাব জারি থাকে, যতক্ষণ পর্যন্ত না কিয়ামত সংঘটিত হবে ততক্ষণ পর্যন্ত এই বেনামাজি ব্যক্তির কবরের মধ্যে এই আযাব চলতে থাকবে। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমার কাছে আমার নিজের একটা প্রশ্ন, এই যে আমাদের 20 বছর জীবনটা যে আমরা পার করে দিলাম, এই 20 বছরে আমরা যে কত নামাজ যে ইচ্ছাকৃতভাবে আমরা পরিত্যাগ করেছি, আমরা কি রবের নিকট আমরা কি নিয়ে আমরা যাব? আপনি আমি তো মারা যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। আপনি আমি এই দুনিয়ার সবাই মারা যাবে। হয়তো কখনো আছে সন্তান, বাবার আগে সন্তান মারা যাবে, আবার